হঠাৎ করে সেদিন আমাদের ইচ্ছা গেছিল আমরা যাব বড়মার মন্দিরে পুজো দিতে। সেই কারণেই সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর স্টেশনে আসতে নাচতে ট্রেনও পেয়ে যাই, আর ট্রেনটা ছিল পুরোই ফাঁকা। সেই কারণে আমাদের দীপঙ্করদা ট্রেনে উঠেই শুরু করে দেয় কাউতালি। দেখতেই তো পাচ্ছ, দীপঙ্করদা শুরু করে দিয়েছে ট্রেনের মধ্যে ঝুলাঝুলি, আর বলছিল যে এবার আমি লম্বা হয়েই ছাড়বো। আর সেই কাণ্ড দেখে আমরা তিন বান্ধবী হাসতে হাসতে হয়ে যাচ্ছিলাম পাগলি। যাই হোক, সুন্দর ট্রেনে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে যাই নৈহাটি স্টেশনে। জানো তো, আমাদের কাউকের মন খারাপ থাকলে বা মন খুব ভালো থাকলে আমরা সবাই বড়মার মন্দিরে যাই, গিয়ে মন ভরে পুজো দিয়ে আসি, আর মনটাও শান্তি হয়ে যায় আমাদের। তো তোমরা আমাদের মতো করো কি না অবশ্যই জানিও। তো প্রথমেই মন্দিরের সামনে গিয়ে আমরা কিনে নিয়েছিলাম কয়েকটা ডালা। তো ডালা কিনে নেওয়ার পরে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছিলাম। তো টুকুস টুকুস করে সবাই মিলে হেঁটে হেঁটে চলে গেছিলাম বড়মার মন্দিরে। আর সেই দিন একটুও ভিড় ছিল না, তাই আমরা তাড়াতাড়ি পুজোটা দিতে পেরেছিলাম। আর এখন বড়মার মন্দিরে তো এরকম সুন্দর সুন্দর রেলিং তৈরি করে দিয়েছে, যেমন আর কি মায়াপুরে রয়েছে। তো এরকম সুন্দর রেলিং পার করে করে আমরা বড়মাকে দর্শন করে নিই আর পুজোটাও দিয়ে নিই। তো তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে একেবারে বাইরে এসে আমরা খেয়ে নিই আখের রস। যেহেতু আমরা সবাই উপোস করেছিলাম, তাই আখের রসটা একটু খেয়ে নিই। তার আগে যদিও আমরা প্রসাদ খেয়েছি, তারপরেই আমরা খাই হচ্ছে কি পেয়ারা মাখা। এদিকে আমাদের দীপঙ্করদা এই পেয়ারা মাখাটা কিনেছিল। আর জানো তো, পেয়ারা মাখাটা খেতে অনেক টেস্টি ছিল আর ঝালও ছিল। যাই হোক, পেয়ারা মাখা টাকা খেয়ে নিয়ে আমরা সবাই মিলে একটু গঙ্গায় যাই। গঙ্গায় গিয়ে সুন্দর করে কয়েকটা ভিডিও বানাই আর কতগুলো ফটো তুলে নিই। আর সেই দিন ছিল প্রচুর রোদ। যাই হোক, আমরা সুন্দর সুন্দর ভিডিও করতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওটা টুকুস করে একখানা লাইক করে দাও। এখন সবাইকে টাটা।